আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1015 এর D1 প্লাস D2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ইউ সর্ট আফার উইথ গ্রেস। ঠিক আছে, এখানে এখানে কি বলা হয়েছে, বলছে ইউ আর গিভেন আ পারমুটেশন এ এবং বি। আমাকে দুইটা পারমুটেশন দেওয়া থাকবে, যেটা হচ্ছে এ এবং বি। ঠিক আছে, এখানে বলছে কি ইউ ক্যান পারফর্ম দ্য ফলোইং অপারেশন এট মোস্ট n টাইমস। ঠিক আছে, আমি at most n টাইমস এর কিছু অপারেশন চালাতে পারি। ঠিক আছে, মানে n বার আমি সর্বোচ্চ n বার আমি একটা অপারেশন চালাতে পারি। কিরকম অপারেশন বলছে, চুজ টু ইন্ডাইসেস আই এবং জে। আমি দুইটা ইন্ডাইস চুজ করতে হবে, আই এবং জে, যেটা n এর থেকে n এর মধ্যে আর কি। ঠিক আছে, এবং দুইটা যেন ইকুয়াল না হয়। এরপরে কি কি হচ্ছে, সোয়াপ করতে বলছে এ আই এবং এ জে। মানে যে পারমুটেশন দুটো দেওয়া থাকবে, যে আই এবং জে সিলেক্ট করবো, ও দুইটার মধ্যে সোয়াপ করবো, মানে হচ্ছে সরিয়ে ফেলবো আরকি। ঠিক আছে, এর জায়গায় ওকে, ওর জায়গায় ওকে রাখবো। ঠিক আছে, একইভাবে বি কেও রাখবো। আমাকে বলছে কি, বলছে ডিটারমাইন ওয়েদার এ এবং বি ক্যান বি রিভার্স অফ ইচ আদার্স আফটার অপারেশন। আমি এ এবং বি কে কি রিভার্স কনভার্ট করতে পারি কিনা। যদি পারি, তাহলে হচ্ছে আমি ওই যে সোয়াপ করছি ওগুলা অপারেশন গুলো বলতে বলছে। অন্যথা যদি এটা ইফ ইট ইজ ইম্পসিবল আউটপুট আফটার এনি ভ্যালিড, আচ্ছা এখানে কি বলছে, ইফ ইট ইজ পসিবল আউটপুট এনি ভ্যালিড সিকোয়েন্স। আমাকে একটা ভ্যালিড সিকোয়েন্স দিতে বলছে। কোন সিকোয়েন্স, যে সিকোয়েন্স আমি কি করছি অপারেশন গুলো চালাতেছি। ঠিক আছে, আদারওয়াইজ -1 প্রিন্ট করবো। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে যদি আমি বলি, সেটা হচ্ছে আমাকে শুরুতে n দেওয়া থাকবে এবং দুইটা অ্যারে দেওয়া থাকবে এবং ঠিক আছে, এবং দুইটা অ্যারে থাকলে এটার আহ, আমাকে বলছে এটার আই এবং জে, যে কোনো আই এবং জে দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আই জায়গায় জে কে, জে এর এলিমেন্টকে এখানে রাখবো। ঠিক আছে, রাখার পরে সর্বশেষ যে অপারেশন গুলো চালাইছি এগুলোর মধ্যে আমাকে কিরকম হইতে পারে, ধরো 1 2 3 4, এটা যদি একটা পারমুটেশন হয়, বি নামক পারমুটেশনটা এরকম হইতে পারে 4 5 5 7 3 2 1। ঠিক আছে, তার মানে এ বি এর পারমুটেশন এটা কিন্তু এ রিভার্স। ঠিক আছে, এরকম বি এর পারমুটেশন এটা যদি এ রিভার্স হয়, তাহলে সেক্ষেত্রে আমার যে সবগুলো করছি ওই অপারেশন গুলা দিতে বলছে। আর যদি না করতে পারি, যদি সব করিও যদি আমি এরকম একটা সিকোয়েন্স না জেনারেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু -1 প্রিন্ট করতে বলছি। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো ধরো এটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এটা আমি কিভাবে সাজাতে পারি দেখি। আচ্ছা, এখানে আমাকে বলছে কি, দেখো আমাকে এখানে 4 আছে। ঠিক আছে, এই পজিশনে 4 থাকা মানে হচ্ছে এই পজিশনে আমার 4 থাকা, বি নামক এর 4 থাকে। ঠিক আছে, তার মানে 4, হ্যাঁ 4 এটা আমার এদিকে আনতে হবে। ঠিক আছে, এখন দেখো তো, আমার এই পজিশনে এটা যদি ঠিক রাখতে চাই, আমি যদি সোয়াপ করি, তাহলে সোয়াপ করলে কিন্তু একটা একটা এলিমেন্ট সোয়াপ হচ্ছে না। এই সোয়াপের সাথে কিন্তু ধরো আরেকটা সোয়াপ যদি করি, ধরো হচ্ছে এই সোয়াপ এটা যদি করি, তাহলে কিন্তু এই দুইটা এলিমেন্টই সোয়াপ হচ্ছে। ঠিক আছে, দুইটা এলিমেন্টে সোয়াপ হচ্ছে। তাহলে একটা জিনিস হতে পারে না, সেটা হচ্ছে আমার এই 4 এর নিচে, এই 4 এর নিচে যে ভ্যালুটা থাকবে, এই 4 এর উপরে সেম ভ্যালুটা থাকবে। ঠিক আছে, অন্যথায় কিন্তু আমার হবে না। আমার কোনো আমি কিন্তু এরকম রিভার্স বানাতে পারবো না। ঠিক আছে, কারণ রিভার্স বানাতে হলে আমি এই 4 এর নিচে 1 থাকতে হবে, আবার 4 এর উপরেও 1 থাকতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে এটার নিচে যেটা থাকবে এটার উপর সেমটা থাকবে, না হলে কিন্তু আমার ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো এখানে কিন্তু এই শর্তে কি হচ্ছে কিনা দেখি তো। দেখো 2 এর নিচে 3 আছে, আবার 2 এর উপরে 3 আছে। ঠিক আছে, ধরো 4 এর নিচে 1 আছে, 4 এর উপরে 1 আছে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু 5 এর উপরে 5 আছে, সমস্যা নেই। এখন দেখো আমি যদি এটা যদি সাজাতে চাই, তাহলে আমি যদি দেখো তো, আমি এখানে 4 আছে। ঠিক আছে, 4 আছে আমার। এখন 4 এটা যদি শেষ পজিশনে থাকে, এই 4 এটা কোথায় থাকবে, প্রথম পজিশনে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি 4 এটা এদিকে নিয়ে আসবো, 4 এর পজিশন এটা এখানে নিয়ে আসবো। বুঝছি, আচ্ছা এখন 4 আগের ইনিশিয়াল পজিশন কত ছিল, এটা তো 3 ছিল, আমি নিব কততে,
একেতে নিব, ঠিক আছে? একে কেন নিব? কারণ এটা যদি 5 এ থাকে অবশ্য 4 এটা একে থাকতে হবে, ঠিক আছে? তার মানে 4 এর যে কারেন্ট পজিশন যদি 3 হয় তাহলে আমার ইন্ডেক্স কত হবে? কোন ইন্ডেক্সে নিব? একতম পজিশনে, ঠিক আছে? তার মানে আমি এটা সলভ করে দেখি। এটা হচ্ছে 2 যদি এটা যদি তাহলে এটা চলে আসবে কোথায়? এখানে। তার মানে হচ্ছে 1 4, ঠিক আছে? আচ্ছা 5 তারপর হচ্ছে এটা চলে আসবে এখানে 2 3 3 2 তারপর 4 1, ঠিক আছে? তারপরে দেখি তো আমার এখানে কত আছে? 3 আছে, নিচে 2 আছে, ঠিক আছে? এখন এটা কত নাম্বার পজিশন? 4 নাম্বার পজিশন। এখন 4 নাম্বার পজিশনে 3 থাকা মানে হচ্ছে নিচে 3 এটা 2 নাম্বার পজিশনে থাকা, কারণ রিভার্স, ঠিক আছে? 4 নাম্বার পজিশনে থাকা মানে হচ্ছে নিচে 3 নাম্বার পজিশনে এটা 2 নাম্বারে থাকে, ঠিক আছে? এখন দেখো তো, দেখো 1 2 3 4 5, 5 এর জন্য 1 লাগবে, 4 এর জন্য 2 লাগবে, 3 এর জন্য 3 লাগবে, ঠিক আছে? কারণ অর্ধেক চেক করলে হইতেছে। আচ্ছা, তাহলে আমার 3 এটা কত নাম্বার পজিশন আসবে? 2 নাম্বার পজিশন। তার মানে 3 এর কারেন্ট ইনডেক্স কত? কারেন্ট ইনডেক্স 3 আর যাবে কত? 2 তে। তার মানে আরেকটা অপারেশন হবে কত? 3 থেকে 2। তার মানে হচ্ছে 1 4 আর এটা চলে আসবে 2 এখানে, 3 এখানে, 5 এখানে, 5 এখানে, 3 এখানে, 2 এখানে, 4 এখানে, এখানে। আমার এই পর্যন্ত আমি চেক করছি। তারপর এটা দেখি, এটা তো অলরেডি সেমই আছে। ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখো, যখনই n এর মান যদি অড হয় তাহলে একটা কিন্তু এই কলাম কিন্তু আমার সেম থাকতেই হবে, না হলে কিন্তু হচ্ছে না। কারণ 3 এর বিপরীত কিন্তু 3 এ, ঠিক আছে? n এর n যদি অড হয় n যদি অড হয় একটা একটা কিন্তু কলাম কিন্তু আমার সেম থাকাই লাগবে, না হয় কিন্তু হচ্ছে না, কারণ এটা মাঝখানে রাখতে হবে আমার, ঠিক আছে? যদি এরকম যদি কলাম যদি 2 টা থাকে তাহলে কিন্তু আমার নো প্রিন্ট করে দিবে, কারণ এটা ইম্পসিবল। কারণ n এর মান যদি অড থাকে তাহলে কিন্তু জাস্ট একটা কলাম কিন্তু আমি এভাবে সাজাতে পারি। অন্যটা কিন্তু এর থেকে বেশি কিন্তু পারি না আমি, বুঝছি? আবার যদি n এর মান যদি ইভেন আসে তাহলে এরকম কলাম যদি সেম থাকে তাহলে কিন্তু আমার নো প্রিন্ট করে দিতে হবে। কারণ কেন? কারণ এটা বসাতে পারবো না। ঠিক আছে? কারণ হচ্ছে আমি যদি ধরো হচ্ছে ৪ যদি থাকে ১ ২ ৩ ৪, এখন ৪ নাম্বার পজিশনে ধরো ৫ এখানে রাখতেছি। কারণ তাহলে কিন্তু ২ এর বিপরীত কে? ২ এর বিপরীত ৩। কিন্তু তার মানে ২ এর এখানে যে ৫ থাকার কথা, এই ৫ এটা কিন্তু এখানে থাকার কথা। কারণ এই থাকার কথা। তাহলে কিন্তু এটা কিন্তু নিচে আসছে। এটা যদি এদিকে নিতে চাই তাহলে এর সামনে এর মাথাটা এটা চলে আসতেছে। তার মানে হবে না। তাহলে n এর মান যদি ইভেন আসে সেক্ষেত্রে কিন্তু কোন কলামে কিন্তু সেম থাকা যাবে না। ঠিক আছে? এই হচ্ছে কন্ডিশন আরকি। আ ঠিক আছে? তাহলে আ আমি কি করব? আমি কি করব? আমি শুরুতে যে অ্যারেটা ইনপুট নিব, অ্যারে যে ২ টা থাকবে, একটা অ্যারে A একটা অ্যারে B, ঠিক আছে? এবার এগুলা এই পজিশন এই পারমুটেশন ভ্যালু ৪ কোথায় আছে, কোন ইনডেক্স আছে এগুলো ম্যাপের মধ্যে স্টোর করে রাখবো। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাপ 1 এ রাখবো আমি। ঠিক আছে? তারপরে এই ৪ যে আমি যে উপরে আছে, এই ৪ নিচে কোথায় আছে এটা চেক করতে হবে না? ঠিক আছে? এটা এখানে আছে। তার মানে এই ৪ নিচের ৪ কোথায় আছে এটা ম্যাপ 2 তে আমি স্টোর করব। ঠিক আছে? যখন খুঁজবো ম্যাপ 1 এর ৪, যে ইনডেক্সে আছে ম্যাপ 2 এর আমি ৪ এদিকে নিতে হবে না? এর অপোজিট ডিরেকশন নিতে হবে না? তাহলে খুঁজতে হবে এই যে এই অ্যারের এলিমেন্ট এটা ম্যাপ ২ নাম্বার অ্যারেটার কোন ইনডেক্সে আছে? এই কারণে আমি ২ টা ম্যাপ রাখতেছি। ঠিক আছে? লোকেশন ট্র্যাক করার জন্য। তাহলে আমি যদি কোডে যাই তাহলে সহজ করে বোঝা যাবে। আমি শুরুতে n এবং এর ২ টা ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে? তারপরে ম্যাপ 1 ম্যাপ 2 নিলাম। কেন? কারণ হচ্ছে কোন এলিমেন্ট এটা কোন ইনডেক্স আছে সেটা জানার জন্য। ঠিক আছে? প্রথম অ্যারেটা হচ্ছে ম্যাপ 1 এ আছে। ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাপ 2 তে আছে। ম্যাপ 2 এটা অ্যারের ওই এলিমেন্টটা কোন ইনডেক্স আছে সেটা। এখন ভেক্টর পেয়ার নিলাম আনসার এটা স্টোর করার জন্য। ঠিক আছে? কারণ হচ্ছে আমার
আনসারের মধ্যে দুইটা ভ্যালু থাকবে, একটা কোন ইন্ডেক্স থেকে কততম, কোন ইন্ডেক্স থেকে i এবং j সলভ করবো সেটার জন্য এরকম দুইটা একটা ভেক্টর স্কয়ার নিলাম, ঠিক আছে। তারপরে আমি 1 থেকে n এর মধ্যে একটা লুপ চালালাম, লুপ চালিয়ে দেখতেছি এর i তম এলিমেন্ট এবং b তম এলিমেন্ট থাকা মানে হচ্ছে কতগুলা কলাম সেম আছে সেটা জানার জন্য, ঠিক আছে। কতগুলা কলাম এরকম সেম আছে জানার জন্য। এখন n মান যদি অড আসে, n এর মান যদি অড আসে, অড থাকে, তাহলে কিন্তু আমার জাস্ট কলাম কিন্তু একটা, কাউন্টার মান 1 থাকা দরকার। যদি বেশি আসে সেক্ষেত্রে আমি কিন্তু নো প্রিন্ট করে দিব। এখন দেখো তো আবার কোন একটা কেস ধরো এই কেস এটা প্রথমে যে বলছি সেটা হচ্ছে কি এই একের নিচে যে 5 আছে আবার 5 এর নিচে 1 আছে কিনা সেটা চেক করতেছি। যদি না থাকে তাহলে কিন্তু f সমস্যা 1 করে ফেলতেছি, ব্রেক করে ফেলতেছি, ঠিক আছে। এটা কিভাবে চেক করতেছি দেখো, এটা হচ্ছে 1 4 4 1, ঠিক আছে। এখানে কি চেক করতেছি দেখো তো, ম্যাপ এর অ্যারের i তম এলিমেন্ট, ঠিক আছে। অ্যারের i তম এলিমেন্ট এটা হচ্ছে কত, i তম অ্যারের প্রথমে, অ্যারেটা কিন্তু প্রথম অ্যারে, ঠিক আছে। অ্যারের i তম এলিমেন্ট মানে 1 1, এটা আমি কি কোথায় চেক করতেছি, দুইতম অ্যারেতে মানে ম্যাপ 2 তে। তার মানে ম্যাপ 2 হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে আমার এটা আনসার আসবে কত, 2 আসবে, ঠিক আছে। তারপরে এরপরে কি চেক করতেছি, ম্যাপের 1, ম্যাপের 1 কত, ম্যাপ 1 হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাপ 2 টা, এটা ম্যাপ 2 আর এটা হচ্ছে ম্যাপ 1, ঠিক আছে। ম্যাপের কাজ তো আমরা জানি সবাই, ঠিক আছে। তাহলে ম্যাপের 1 ভ্যালুটা অ্যারের b নামক অ্যারের i তম এলিমেন্টটা কোথায় আছে, এবং b নামক অ্যারের i তম এলিমেন্ট এটা কত, 4। এখন 4 এর লোকেশন কোথায়, 4 এর এটা এক ম্যাপের 1 নাম্বার অ্যারে এটা কোথায়, ঠিক আছে। 4 এটা মানে অ্যারের প্রথমে অ্যারেটা কোথায় আছে, 2 নাম্বার এটা, ঠিক আছে। তার মানে দেখো এই 2 আর এই 2 কিন্তু সেম। যদি না হইতো, যদি ইকুয়াল যদি না হইতো সেক্ষেত্রে আমি কিন্তু এই প্লাগের মান 1 করে ফেলতাম। প্লাগের মান 1 করে ফেললে কাউন্টার মান 2, 2 থেকে বড় বা 2 এর সমান, বা কাউন্টার মান যদি 1 হয় তাহলে কিন্তু -1 প্রিন্ট করে ফেলবো। কারণ কাউন্টার মান 2 কেন বলছি, মানে কারণ হচ্ছে দুইটাই কলাম যদি এরকম সেম থাকে আমি কিন্তু কোথায় কিন্তু সাজাতে পারবো না। জাস্ট একটা কলাম যদি সেম থাকে তাহলে কিন্তু n এর মান যদি অড থাকে তাহলে কিন্তু সাজাতে পারবো আমি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি n এর মান যদি 1 আসে তাহলে আমার কি করতে হবে, আহ সেক্ষেত্রে কিন্তু আমার n কিন্তু ইভেন হওয়া যাবে না, n ইভেন হইলে -1 প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। আর যদি কি হয় অর্ডার তাহলে কিছু করা লাগবে না, পরবর্তী চেক করবো। আচ্ছা, তারপর দেখি তো যদি n এর মান যদি 1 n এর মান যদি অড আসে, ঠিক আছে। n কে 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি 1 থাকে তাহলে কিন্তু এই কন্ডিশনটা সত্য হবে, ঠিক আছে। সত্য হইলে আমি কিন্তু n এর মান যদি ধরো 1 5, তারপর হচ্ছে ধরো 4 2 3 3, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো 4 1 আছে, তারপর আর কত আছে, 1 2 3, ধরো হচ্ছে এখানে 4 লাগবে, ধরো এখানে হচ্ছে, এখানে কত বেশি হয়ে গেছে, এটা 2 দিলাম আমি, এটা 2 দিলাম, তারপরে এখানে 5 দিলাম আমি, ঠিক আছে। এখন দেখো তো এই ফার্মুলেশনের মধ্যে দেখো আমি সবগুলো কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করছে, 2 এর নিচে 4 আছে, 4 এর উপরে 4 এর নিচে কিন্তু 2 আছে, ঠিক আছে। তারপরে 1 এর নিচে 5 আছে, আবার 5 এর নিচে 1 আছে, ঠিক আছে। এটা কিন্তু স্যাটিসফাই করছে। এখন দেখো তো আমি যেহেতু এটা n এর মান যেহেতু আমার অড, ঠিক আছে, n এর মান যেহেতু আমার অড, অড হইলে আমার এই যে কলামটা কিন্তু যেটা সেম আছে সেটা কিন্তু মাঝবরা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন n যদি অড আসে, n যদি অড হয়, n যদি অড হয় তাহলে মাঝ বরাবর কোনটা হবে, n+1 +2, ঠিক আছে। মাঝ বরাবর এটা, কারণ 3 কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে, 3 কে 2 দ্বারা ভাগ দিলে এখানের সাথে 1 যোগ করতে হবে, ঠিক আছে। মিড ভ্যালুটা বের করতে চাই, 3 1 4, 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2, 3 এর জন্য মিড ভ্যালু হচ্ছে কত, 2। তার মানে এই যে কলাম এটা যে সেম আছে এটাকে আমি 2 নম্বরে জায়গা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই চেক করতেছি, মিড ভ্যালুটা n+1 ডিভাইডেড বাই 2। এখন দেখো তো
আদৌ কি এটা যদি মিড এর মধ্যে মিড থাকে, ধরো ৩ এর জায়গায় ৩ আছে, ঠিক আছে? তাহলে কিন্তু কিছু করা লাগবে না। কিছু করা লাগবে না। যদি সেম না হয়, তাহলে আমি কি করতেছি? এখানে একটা ইনডেক্স নিতেছি। ঠিক আছে? আর ইনডেক্স এটা কোথায় পাইছি? ইনডেক্স এটা পাইছি এখানে। ঠিক আছে? ইনডেক্স মান ১ আই দিছি। ঠিক আছে? শুরুতে আমি ইনডেক্সটা ইনিশিয়ালাইজ করছি। যে জায়গায় সেম আছে, মানে যে জায়গায় কলামে যেটা আছে, সেটা কিন্তু আমার ইনডেক্স। এই ইনডেক্সটা আমি নিজে নিয়ে আসতেছি। ঠিক আছে? এটা হচ্ছে ইনডেক্স। এখন এই ইনডেক্সের সাথে আমার মিডল ভ্যালুটা সব করতেছি। তার মানে হচ্ছে এটা যদি মিডল ভ্যালু ৩ হয়, ইনডেক্স ভ্যালু ৪, তার ৩ এর দ্বারা সব করতেছি। ঠিক আছে? ৩ এর স্যারে এই দুইটার মধ্যে কি করছি? ভেক্টর মধ্যে পুশব্যাক করছি। এখন পুশব্যাক করা মানে হচ্ছে কি? পেয়ারের মধ্যে পুশব্যাক মানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম রাখলে হবে। ঠিক আছে? তারপরে অ্যারের ইনডেক্সের মান আর অ্যারের মিড ভ্যালুর মানের মধ্যে swap করতেছি। মানে অ্যারের ইনডেক্সের মান এবং মিড ভ্যালুর মধ্যে swap করতেছি। এটা এখানে আসবে, এটা এখানে আসবে। ঠিক আছে? swap ফাংশন দিয়ে করতেছি। আবার বি নামক অ্যারের ইনডেক্সের মান, বি নামক মিডের মান swap করতেছি। এটার মান এটার মানের মধ্যে swap করতেছি। ঠিক আছে? করার পরে আমার কিন্তু ম্যাপের এই ট্র্যাক গুলো কিন্তু সরে গেছে। এটা কিন্তু ঠিক করতে হবে। এখন দেখো তো ম্যাপের আইতম ইনডেক্সের মান মানে হচ্ছে এখন যে ৩ নম্বর এটা এখানে আসবে। এখন কিন্তু এটা কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক আছে? ৩ এটা এখানে চলে আসতেছে। তার মানে ম্যাপ 1 এর এই ৩ ভ্যালু এটা ইনডেক্সের মান ইনডেক্সে আসবে। কারণ যে ইনডেক্সে আছে ওই ইনডেক্সে রেখে দিছি। একইভাবে মিড ভ্যালুটা যেখানে আছে সেখানে রেখে দিছি। ঠিক আছে? কারণ এটা তো সলভ করিয়ে ফেলতেছি। ঠিক আছে? ঠিক আছে? কারণ হচ্ছে মিড ভ্যালুটা কোথায় ছিল? মিড ভ্যালুটা চলে আসতেছে এখন এখানে। ঠিক আছে? মিড ভ্যালু চলে আসছে এখানে। এখন মিড ভ্যালুটা কোথায় চলে আসবে? মিড ভ্যালুটা যেখানে আছে, মানে মিড ভ্যালুর মান যেখানে আছে সেটা মিডে চলে আসবে। ঠিক আছে? কারণ এই দুইটার মধ্যে সোয়াপ হয়ে গেছে। মিড এবং ইনডেক্সটা সোয়াপ হয়ে গেছে। ঠিক আছে? একইভাবে বি নামক অ্যারেটাও কিন্তু সেম ভাবে করছে। ঠিক আছে? মানে ম্যাপ 2 এর মধ্যে করতেছি। ইনডেক্সের মান ইনডেক্সে রাখতেছি, কারণ ইনডেক্সটা এই সোয়াপের মধ্যে সোয়াপ হয়ে গেছে। ঠিক আছে? আর ইনডেক্সটা চলে আসবে এখন এখানে। এটা চলে যাবে এখানে। ঠিক আছে? আবার আবার এটা চলে আসবে এখানে। ঠিক আছে? এই দুইটা করে ফেললাম। তারপরে যদি এটা করে ফেলছি কেন? মাঝখানটা নিয়ে আসছি। এরপরে দেখো, আমি যদি এটা যদি মাঝখানে নিয়ে আসি, তারপর চেক করতেছি এই এটা ম্যাপ 1 এর মান কোথায় আছে? ম্যাপ 1 এর এই এটা কিন্তু এই অ্যারের ১ নাম্বার অ্যারেতে আছে। ঠিক আছে? তার মানে এই এটা যদি শেষ এলিমেন্ট থাকে, যদি আইটেম ইনডেক্স থাকে, ঠিক আছে? এর অপোজিট কত হবে? অপোজিট হচ্ছে কত? n in মাইনাস i মাইনাস 1। দেখো তো n এর মান যদি ফার্স্ট হয়, i এর মান হচ্ছে কত? ফার্স্ট, কারণ শেষ এলিমেন্টটা চেক করতেছি। আর মাইনাস ১। ঠিক আছে? দেখো তো ফার্স্ট মাইনাস ফার্স্ট প্লাস ১। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার পজিশন। তার মানে দেখো তো এখানে আমি চেক করতেছি ইনডেক্স হচ্ছে কি কত নম্বর পজিশনে আমি চেক করব। ঠিক আছে? তার মানে অ্যারের i তম এলিমেন্টের মান আর এই বি নামক অ্যারে যদি ইনডেক্সের মান যদি সেম না হয়, তাহলে আগের মতো এখানে যেরকম সলভ করছি এখানে সলভ করব। ঠিক আছে? এখানে সলভ করব। এখন এটা নিড মানে কি? নিড মানে হচ্ছে আমি যে এখানে যে ২ এটা আমি যে জায়গায় আছে, ২ টা যে জায়গায় আছে, এই ২ এটা আমার কোন জায়গায় আছে এটা হচ্ছে আমার নিডে আসবে। ম্যাপে ২ নামক আ ২ নামক ম্যাপ ২ নামক ম্যাপের মধ্যে ২ নামক ভ্যালু এটা কোথায় আছে সেটা আমি এখান থেকে নিডের মধ্যে চলে আসতেছি। ঠিক আছে? এখন নিডের মধ্যে চলে আসলে এই ইনডেক্স এটা এবং নিডের মধ্যে আমি সবগুলো সলভ করব আগের মতো। সলভ করার পরে শেষে যদি সবগুলো কিন্তু ইকুয়াল হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু সবগুলো যদি কন্ডিশন সত্য থাকে, জাস্ট মাঝখান পর্যন্ত এসে কিন্তু সবগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে? মাঝখান পর্যন্ত তার মানে সবগুলো কিন্তু আমার ভ্যালিড একটা পারমুটেশন সিকোয়েন্স কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ভেক্টর সাইজ কতগুলো অপারেশন চালাইছি, মানে কতবার পুশ ব্যাক করছে সেটা পিন করতে পারবো। তারপর এটা আমার পিন করে ফেললাম। ঠিক আছে? ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুটা পুশ ব্যাক করে পিন করে ফেললাম। ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছে প্রবলেমটা। না বুঝলে কমেন্ট সেকশনে বলিও। ঠিক আছে? আসসালামু আলাইকুম।